ইরানকে দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের ক্ষেপণাস্ত্র হাব হিসেবে বিবেচনা করা হয়। ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে নিজেদের সক্ষমতা এমন পর্যায়ে নিয়ে গেছে তেহরান, যা অনেক ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমনকি ইরানের তৈরি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে রাশিয়ার মতো শক্তিধর দেশও। মূলত এই সামরিক প্রযুক্তির উপর ভর করেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো উন্নত সমর শক্তির সঙ্গে সামনে সামনে পাল্টা দিচ্ছে খামেনির দেশ। তবে ডোনাল্ড ট্রাম্প ও বেঞ্জামিন নেতানিয়াহু একাধিকবার দাবি করেছেন ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে বড় ধরনের আঘাত হানা হয়েছে। এবং তাদের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এসব অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় বিশেষ স্টিল উৎপাদনকারী কারখানাগুলোতেও ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন ও তেল আবিব। যুদ্ধ দ্বিতীয় মাসে গড়ালেও প্রতিদিনই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ফলে সমর বিশ্লেষকদের মনে নতুন প্রশ্ন জেগেছে, এত চাপ ও হামলার মধ্যেও কিভাবে ইরান তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধরে রেখেছে। ঠিক এমন সময় সামনে এসেছে নতুন তথ্য। জানা গেছে এশিয়ার আরেক পরাশক্তি চীন ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির গুরুত্বপূর্ণ সরঞ্জাম সরবরাহ করছে, যা এই সংঘাতের সমীকরণকে আরও জটিল করে তুলতে পারে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে চীন গোপনে ইরানকে সহায়তা করছে। দ্য টেলিগ্রাফ এর বিশ্লেষণ অনুযায়ী যুদ্ধ শুরুর পর অন্তত 4টি মার্কিন নিষেধাজ্ঞা প্রাপ্ত ইরানি পতাকাবাহী জাহাজ দেশটির বন্দরে ভিড়েছে এবং আরও একটি জাহাজ উপকূলের কাছে অবস্থান করছে। এসব জাহাজ চীনের জুহাই শহরের গাওলান বন্দর থেকে যাত্রা শুরু করে। বর্তমান প্রেক্ষাপটে এই সরবরাহের সময়টিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ চলমান সংঘাতে ইরান ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে এবং তাদের মজুত দ্রুত কমছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা হামলায় উৎপাদন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে এই কাঁচামাল আমদানি ইরানকে আরও কিছু সময় সামরিক সক্ষমতা ধরে রাখতে সহায়তা করতে পারে। তবে চীনের জন্য এটি একটি সূক্ষ্ম ভারসাম্যের বিষয়, কারণ ইরান যে উপসাগরীয় অঞ্চলে সক্রিয়, সেখানে চীনের বিপুল অবকাঠামোগত বিনিয়োগ রয়েছে। তাই এই সহায়তা কেবল সামরিক নয়, বরং কৌশলগত ও অর্থনৈতিক হিসাব নিকাশের সঙ্গেও গভীরভাবে জড়িত। তারেক আজিজ খান, NPB।